আর ধৈর্য ধরতে আমি পারতাছি না। এই মাসের বিটে যদি মরিশাসের ভিসা যদি এজেন্সি যদি আমাকে না দিতে পারে, এজেন্সির গোষ্ঠী চুইতে দেবে একদম। 8 মাস 10 মাস 1 বছর করে এই বাইনচত মার্কা এজেন্সি দালাল মাদারচোদেরা মনে করলো যে হাজার হাজার আমাদের মতো পোলাপান্ডে বসায় রাখতেছে, ঠিক আছে। যেখানে কোম্পানি ভিসা বাই করে 1-150 ভিসা বাই করে সেখানে হালার পুরোরা 600-700 হাজার হাজার মনে করলো ফাইল জমা নেয় নিয়ে এই যে আমাদের মতো হাজার হাজার পোলাপান এইভাবে বসায় বসায় রাখে। কি দেখাবি তুই এখন আমারে, কি দেখাবি? এই মাত্র 12 দিন আছে, ঠিক আছে। এই 12 দিনের ভিতরে যদি তুই ভিসা না বাই করে দিতে পারস, তোমরা যারা মরিশাসে যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিয়েছিলা ভাই, তোমরা কে 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 ভিসা পাইছো ভাই আমাকে প্লিজ একটু জানাও, ঠিক আছে। তোমরা কে কে ভিসা পাইছো মরিশাসে যাওয়ার জন্য ডিসেম্বর মাসে যারা পাসপোর্ট জমা দিয়েছিলা এজেন্সির কাছে, কে কে ভিসা পাইছো এটা আমাকে একটু জানাও প্লিজ। ভাই আমি আর পারতাছি না, ধৈর্যের বাদ ভাই খুলে গেছে, আর ধৈর্য ধরতে আমি পারতাছি না। এই মাসের বিটে যদি মরিশাসের ভিসা যদি এজেন্সি যদি আমাকে না দিতে পারে, এজেন্সির গোষ্ঠী চুইতে দেবে একদম। ভাই ধৈর্য ধরতে 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 আর এখন আমি আর পারতাছি না। আইস আমার বিষয়, কাইল আমার বিষয়, এই মাসে হয় সেই মাসে হয়, এইভাবে ধৈর্য ধরতে ধরতে, ঠিক আছে ভাই, ধৈর্য ধরতে ধরতে প্রায় 8 মাস শেষের দিকে, 8 মাসের শেষের দিকে 8টা মাস ধরে আমি অপেক্ষা করতেছি মরিশাসের ভিসার জন্য। 8টা মাস ধরে আমার বসায় রাখছে। যদি না করতে পারে সমস্যা নেই, এটা আমাকে বলে দিবি, দেন আমার ফাইল আমাকে ব্যাক করে দিবি। কেন আমার এত দিনে বসায় রাখবি তোরা? এই মাসের ভিতরে যদি ভিসা না দিতে পারে এজেন্সির গোষ্ঠী চুইদে দিব একদম বরাবর, ঠিক আছে। তো আমার সময়ের মূল্য আছে। তো তোমরা যারা ডিসেম্বর মাসে মরিশাসে যাওয়ার জন্য ফাইল জমা দিছিলা, তোমরা কি আজও কি ভিসা পাইছো কি না এটা আমাকে জানাও। আজও কি ভিসা পাইছো তোমরা? আমাকে ওরা বলছিল 3 মাসের ভিতরে আমাকে মরিশাস পাঠিয়ে দিবে, 3 মাসের ভিতরে মরিশাস আমাকে পাঠিয়ে দিবে। তারা সময় নিয়েছিল তারা আমার থেকে সময় নিয়েছিল 4 মাসের সময় নিয়েছিল। 4 মাস ঘুরিয়ে আপনার হচ্ছে 8 মাস শেষের দিকে প্রায় 9 মাস হয়ে গেল, এখন পর্যন্ত আমাকে ভিসা দিতে পারে নাই এজেন্সি। তোমার কেমনটা লাগতে পারে? এতদিন কি ওয়েট করা সম্ভব? এতটা দিন ধরে যে আমি অপেক্ষা করতেছি একটা ভিসার জন্য, তোরা যদি না পারস এটা আমাকে জানাই দিবি যে ভাই পারতাছি না, ভিসা নাই, ঠিক আছে। তো এটা আমাকে তো জানাবি। তো এতদিন অপেক্ষা করার কোনো মানে আছে? মরিশাসের শ্রমবাজার যখন বন্ধ ছিল তখন থেকেই আমি তাদের সাথে কন্ট্যাক্ট রেখেছিলাম। ফার্স্ট টাইম মরিশাসে যাবো এই বলে তোমার ডিসেম্বরে তো খোলার ঘোষণা দিল। তো ডিসেম্বরে আমি কি করছি জানো? ডিসেম্বর মাসে ফাইল জমা দিছি। ডিসেম্বর মাসে আমরা হাজার হাজার মানুষ ইন্টারভিউ দিছি। তো আজকে হইতেছে 18 তারিখ 2025 সালের ডিসেম্বর মাসে আমি ফাইল জমা দিছি এবং কি ইন্টারভিউ দিছি, মেডিকেল করছি, A to Z যা কিছু করবার কইছে এজেন্সির কথা মতো সবই করছি, এজেন্সির কথা মতো সবই করছি। তো 4 মাসের ভিতরে আমাকে মরিশাস পাঠিয়ে দেয়, 4 মাসের ভিতরে আমাকে মরিশাস পাঠিয়ে দেয়। তো হিসাব করো, ডিসেম্বর মাসে ফাইল জমা দিছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্টের আজকে 18 তারিখ। প্রায় 9 মাসই ধরো, 9 মাস ধরে কি একটা মানুষ বৈশা থাকতে পারে? এতদিন সময় লাগে মরিশাসে যাইতে? আমার পরে ফাইল টাইল জমা দিয়ে তারা মরিশাস চলে গেছে। দেন আমি এখন পর্যন্ত ভিসাই পাইলাম না, ঠিক আছে। আমি এখন পর্যন্ত ভিসাই পাই নাই। অনেক মানুষ মনে করলো যে অলরেডি মরিশাস চলে গেতেছে, অনেকের ভিসা টিসা পাইছে, দেন আমার এখনো পর্যন্ত বাইরে নাই। ভাই খুবই কষ্ট লাগে, ঠিক আছে। তো অনেক আশা অনুপ্রেরণা দিছে আমাকে, এই মাসে হয় সেই মাসে হয়, কিন্তু আজও পর্যন্ত আমি ভিসা পাইলাম না। তো এই মাসের কয়দিন আছে? 12 দিন আছে। এই 12 দিনের ভিতরে যদি ওই এজেন্সি যদি আমার ভিসা না দিতে পারে, ওর গোষ্ঠী একদম মাইরে দিব, ঠিক আছে। গাইস তোমরা কোন কোন এজেন্সিতে ফাইল টাইল জমা দিছিলা ডিসেম্বর মাসে? তোমরা কি ভিসা পাইছো? কে কে মরিশাসে গেছো অলরেডি আমাকে একটু জানাও, ঠিক আছে। আমাকে একটু জানাও, কমেন্টে জানাও। দেন হচ্ছে এই মাসেই আমার ভিসা আসার কথা, ঠিক, কিন্তু এখনো বাকি আছে 12 দিন। এই 12 দিন আমি জাস্ট অপেক্ষা করবো। এই 12 দিন পরে ডাইরেক্ট আমি ওর অফিসে যাই, ওর অফিস উড়াই দিব একদম। এই 12 দিনের মধ্যে যদি ভিসা না আসে ওর অফিস উড়াই দিব একদম, কোনো কথা নাই। এত দিন ধৈর্য ভাই, ধৈর্য ধরতে ধরতে ভাই এতদিন যদি আমি অন্য কোনো কান্ট্রিতে, মিডল ইস্ট কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করতাম, অলরেডি আমার ভিসা হয়ে যেত, ঠিক। তো তোরা যদি না নিতে পারিস আমাকে দেন ফিরে দিবি, ব্যাক করে দিবি, বলবি যে ভাই পারতেছি না, হচ্ছে না। তো
তোরা আমাকে এটা বলবি না যে আমি পারতাছি না, তো আমার কেন বসায় রাখবি? আমার কথা হইতেছে আমার কেন এতগুলো হাজার হাজার পোলাপান কেন বসায় রাখবি? হাজার হাজার পোলাপানের পাসপোর্ট নিয়ে টাকা পয়সা নিয়ে কেন তোরা বসায় রাখবি এতদিন যাবত? আসলে কি বলবো ভাই, এজেন্সি বলতেই দালাল, ডাইরেক্ট দালাল, ওর কোনো বুক পিট নাই, বুঝছো ভাই? ওদের কোনো বুক পিট নাই। তো তোমার হইতেছে যদি কোম্পানি যদি 100 ভিসা বের করে, ওই হালার পোলারা কি করে জানো? 500 মানুষের ফাইল জমা নেয়। 500 মানুষের ফাইল জমা নিলে কি কয়জনে ভিসা পাবো সেটা বলো? 100 যেখানে ভিসা আছে সেখানে ফাইল নিতেছে তোমার হইতেছে 500 জনের কাছ থেকে ফাইল নিতেছে, তাহলে আর 400 মানুষ কই যাব? 400 মানুষ কই যাব? 8 মাস 10 মাস 1 বছর করে এই বাইনচত মার্কা এজেন্সি দালাল মাদারচোদেরা মনে করলো যে হাজার হাজার আমাদের মতো পোলাপান্ডে বসায় রাখতেছে, ঠিক আছে? যেখানে কোম্পানি ভিসা বাই করে 100-150 ভিসা বাই করে সেখানে হালার পুরোরা 600-700 হাজার হাজার মনে করলো ফাইল জমা নেয় নিয়ে এই যে আমাদের মতো হাজার হাজার পোলাপান এইভাবে বসায় বসায় রাখে, অবশেষে পরে ফাইল ফি ব্যাক দেয়। তো এইটার একটা বিহিত আমি করবো, আমি পোলা এইটার একটা বিহিত করবো, কারণ আমার সময়ের মূল্য আছে। 8 মাস ধরে আমি বসে ছিলাম, ঠিক আছে? 8 মাসের আমার 4 মাসের ভিতরে মরিশাস পাঠাই দেয়, ঠিক আছে? সেইখানে হইতেছে মাঝখানে একটু ঝামেলা হয়েছিল, আমার কাগজপাতির সমস্যা হয়েছিল, এগুলোর ইস্যু আমার দেখাইছে। দেন এখন কি দেখাবি তুই? এখন আমার কি দেখাবি? এই মাত্র 12 দিন আছে, ঠিক আছে? এই 12 দিনের ভিতরে যদি তুই ভিসা না বাই করে দিতে পারস, তোর এজেন্সিতে কি করবো ভাই? একদম খাইয়ে দেবো। তুই আমার চিরস না রে ভাই, একদম জাগা মতে গেলেই একদম দিশা পাবি। তুই 8টা মাস ধরে আমার ঘুরাইতেছস। আমরা যারা মরিশাসে যাওয়ার জন্য অপেক্ষা করতেছ, ফাইল টাইল জমা দিছ, তো এজেন্সিকে প্যারা দাও। আর ভাই ধৈর্য ভাই, এগুলো আর পসিবল না। অনেক ধৈর্য ধরছি ভাই, আমার দ্বারা আর কোনো ধৈর্য চলবো না। আমি এই মাসের ভিতরে যে কোনো একটা অ্যানাউন্স তোমাদেরকে দিমু, হয়তো ওইব নয়তো নাই। দেখবা যে একটা কিছু করে আলাই দিছি, মনে করলা যে এইটা শুনতে পারবা, ডাইরেক্ট আমি আপলোড দিয়ে দিব, কোনো সমস্যা নাই। যারা নতুন করে মরিশাসে যাওয়ার জন্য অপেক্ষা করতেছো, তোমাদের একটা কথা বলি, বর্তমান সময়ে মরিশাসে যে পরিস্থিতি, কোম্পানি যদি 200 ভিসা বের করে, এদিক থেকে হচ্ছে আমাদের এজেন্সিগুলো আছে বাইনচত মার্কা কিছু এজেন্সি আছে ঢাকা শহরে, ঠিক আছে? চুদির পোলারা হাজার হাজার আমাদের মতো পোলাফানের ফাইল নিয়ে বসে থাকে। 200 মানুষকে দেওয়ার পরে যে হাজার হাজার মানুষ যে বসে থাকে, এই 8 মাস 10 মাস 1 বছর ধরে যে বসায় রাখতেছে, অথচ কিন্তু কোম্পানি বের করতেছে 200 ভিসা, ঠিক এখানে আমাদের মতো হাজার হাজার পোলাফানের ফাইল নিয়ে আমাদেরকে এইভাবে বসায় রাখছে। এগুলা দেখে শুনে যদি মনে চায় যে মরিশাস তোমরা যাই, ভালো মন্দ দেখে শুনে তারপরে ফাইল টাইল জমা দিও। তো 8টা মাস ধরে আমি অপেক্ষা করতেছি, আমার 4 মাসের ভিতরে মরিশাস পাঠিয়ে দেয়, এখন পর্যন্ত আমার ভিসা দিতে পারে না। ঠিক দেয় সেই দেয়। মরিশাসে ফার্স্ট টাইম যাওয়ার জন্য আমি ডিসেম্বর মাসে তোমার হইতেছে ফাইল জমা দিছিলাম, এবং কি মেডিকেল টেডিকেল যা কিছু করবার কইছে A to Z তাদেরকে আমি দিছি। করার পরে তারা 3 মাসের ভিতরে আমার মরিশাস পাঠাই দেয়। দেন পরে সময় নিছে 4 মাস। 4 মাস পরে আমার কোনো ভিসা দিতে পারে নাই। তারপরে 4 মাস পরে একটা সমস্যা ইস্যু আমাকে দেখাইলো, আমার কাগজপাতিতে সমস্যা ছিল, এটা ঠিক করতে তোমার হইতেছে 2 মাস সময় লাগছে। এবার সবাই 6-7 মাস ওইখানে গেছে কা। তো আগস্ট মাস সময়টা নিছে, এই মাসের ভিতরে আমারে ভিসা বাই করে দিব। এই মাসের ভিতরে আমারে ভিসা দিব। এই মাসে আর কয়দিন? আর মাত্র হইতেছে তোমার 12 দিন। এই 12 দিনের ভিতরে যদি আমার ভিসা না বাই করে দিতে, এই 12 দিনের ভিতরে যদি আমার ভিসা যদি না বের করে দিতে পারে, ঠিক আছে, ওর যে কয়দিন আমার যে কয়দিন লাগে, আমার সময়ের মূল্য আছে। এতদিন অপেক্ষা কেন করাইবি ভাই? তুই যদি না পারস, আমার কথা হইতেছে তুই এজেন্সি যদি না পারস, আমাকে ডিরেক্ট বলবি যে ভাই আপনার জন্য চেষ্টা করলাম তো পারলাম না, দেন আমাকে ব্যাক করে দিবি সব কিছু। কাগজপাতি যা কিছু দিছি A to Z সব কিছু আমার ব্যাক করে দিবি যে ভাই পারলাম না, চেষ্টা করছি। এই কথাটা বললে তো মনের ভিতরে একটা শান্তি হয়। তো এতদিন অপেক্ষা করানোর কোনো মানে আছে? কোনো মানে নাই। তো ধৈর্যর বাদ ভাই ভেঙে গেছে গা, আর পারতাছি না। আমি অনেক দিন অপেক্ষা করছি ভাই, আর আমি অপেক্ষা করতে পারবো না। এই 15 দিনের ভিতরে তোমাদেরকে কিছু একটা জানামো, সেটা অ্যানাউন্স দিমো যে যদি হইলে তো হইলে হয়, না হইলে তো শুন ভাই
না হলে তো শুনবা অনেক গালিগালাজ করছি, ঠিক আছে ভাই, আমি গালিগালাজ এজেন্সিকে করতে চাই না, যারা ভালো ভালো এজেন্সি আছে তাদেরকে আমি গালিগালাজ করতে চাই না, ঠিক আছে। আসলে কিছু কিছু কারণের কারণে অনেক এজেন্সিরে এগুলা বলতে চাই না, অলরেডি মুখ দিয়ে আইসা পড়ে। তোমরা একটু কনসিডার করে নিও, ঠিক আছে। ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে মরিশাসের নতুন কোনো আপডেট ভিডিওতে তোমাদের মাঝে। তাই ভিডিওটি ভালো লাগলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং কি এরকম ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রেখে দাও। দেন কে কে তোমরা ভিসা পাইছো জাস্ট আমাকে কমেন্টে জানাতে পারো প্লিজ ভাই। কে কে ভিসা পাইছো, কোন এজেন্সিতে ফাইল জমা দিছিলা, ঠিক আছে, আমাকে একটু কমেন্টে জানাও, আমার কিছু ক্লু দরকার।